হ্যালো হাই ওয়েলকাম টু একাডেমি অফ সিভিল সার্ভিস। তো বন্ধুরা, আজকে আমি টাইম অ্যান্ড টেন্স যে টপিকটা রয়েছে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ গ্রামারের, তো আজকে আমরা টাইম অ্যান্ড টেন্স করব। তো টাইম অ্যান্ড টেন্স আমাদের পরীক্ষার জন্য আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউতে খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় এবং খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো টাইম অ্যান্ড টেন্সকে বুঝতে হলে আমাদের বেসিক কিছু কনসেপ্ট রয়েছে, বেসিক কিছু আমাদের আইডেন্টিফিকেশান, এগুলি জানতে হবে এবং আমরা ইজিলি এগুলি সর্ট আউট করতে পারবো। তো লেটস গেট স্টার্ট। তো আজকে আমরা টাইম অ্যান্ড টেন্স নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং টাইম অ্যান্ড টেন্সের উপর যে তোমাদের যে পরীক্ষার মধ্যে যে কোশ্চেন এসে থাকে, তোমাদের যে কনসেপচুয়াল যে কোশ্চেন এসে থাকে, প্লাস তোমাদের যে গ্রামাটিক্যাল এরর আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, জাম্বলস, তো প্রত্যেকটা বিষয়ের জন্য, প্রত্যেকটা কনসেপ্টের জন্য আমাদের টাইম অ্যান্ড টেন্স খুব একটি উপকারী এবং খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে টাইম অ্যান্ড টেন্স থেকে আমরা বেসিক কিছু কনসেপ্ট জানার চেষ্টা করব এবং স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা টাইম অ্যান্ড টেন্সকে কমপ্লিট করব এই ক্লাসের মধ্যে। চলো শুরু করি টাইম অ্যান্ড টেন্স। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড টেন্স। তো হেডিং দিয়ে দাও টাইম অ্যান্ড টেন্স। তো আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে টাইম অ্যান্ড টেন্স। তো আজকের বিষয়ে আমরা যে টেন্স পড়ব, টেন্স অলরেডি আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, ছোটোবেলা থেকে আমরা এগুলি সম্পর্কে অনেক কনসেপ্ট আমাদের ক্লিয়ারিটি আছে। বাট যখন আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য বসি, সাপোজ ধরো ইউ আর প্রিপেয়ারিং ফর দ্য এসএসসি, সিজিএল, সিএইচএসএল, যখন তোমরা এইসব পরীক্ষাতে বসবে, যখন আমাদের পরীক্ষার মধ্যে গ্রামাটিক্যাল এরর আসে, তো গ্রামাটিক্যাল এররের মধ্যে আমরা ম্যাক্সিমাম টাইম ভুল করি। তো আজকের পর থেকে আশা করি যদি ভালো করে ভিডিওটা তোমরা ওয়াচ করে থাকো, তাহলে তোমাদের অ্যাটলিস্ট তোমাদের বেসিক কনসেপ্ট এবং বেসিক যে আইডিয়া তোমরা ইজিলি বিল্ড আপ করতে পারবে এবং তোমাদের গ্রামাটিক্যাল এরর বলো, জাম্বুল বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, কম্প্রিহেনশনের মধ্যে, এবং যারা ছোটো ক্লাসে পড়ছো 6, 7, 8, 9, 10, তো তোমাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে এটা। তো টেন্স কি, প্রথমত আমাদের ডিফাইন করতে হবে যে অ্যাকচুয়ালি টেন্স কি। টেন্স বলতে আমরা কি বুঝি, হোয়াট উড বি দ্য ডেফিনেশন অফ টেন্স। তো আমরা সিম্পলি ডিফাইন করব টেন্সকে। টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব। টেন্স কি? টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। টেন্স কি? ভার্বেরই একটা ফর্ম। টেন্স কি? টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম। আমরা বলতে পারি টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব। বাট আমরা টেন্সকে কেন পড়ি? হোয়াট আর দ্য অবজেক্টিভস টু স্টাডি অ্যাবাউট টেন্স। আমরা টেন্সকে কেন পড়ব, আমি এখানে ডিফাইন করে দিই। টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব। টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব। টেন্স হচ্ছে ভার্বের একটা ফর্ম, বাট আমাদের অবজেক্টিভ কি? অবজেক্টিভ আশা করি সবাই বুঝতে পারছো। অবজেক্টিভ মানে হচ্ছে পারপাস। আমরা কেন টেন্সকে স্টাডি করব? টেন্সকে স্টাডি করার জন্য আমাদের একটি ইম্পর্টেন্ট বিষয়, আমরা কেন টেন্সকে স্টাডি করি, টু নো অ্যাবাউট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন or stative verb তার মানে আমরা টেন্সকে আমরা স্টাডি করব। কেন স্টাডি করব? টেন্সকে আমরা স্টাডি করব টাইমকে জানার জন্য। টাইম কিসের টাইম? টাইম অফ অ্যান অ্যাকশন ভার্ব এবং স্টেটিভ ভার্বের। তাহলে এখানে একটা কোশ্চেন একটা রেজ হবে যে অ্যাকশন ভার্ব কি বা স্টেটিভ ভার্ব কি। তো সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই যে অ্যাকচুয়ালি স্যার অ্যাকশন ভার্ব কি বা স্টেটিভ ভার্ব কি, সেটা সম্পর্কে যদি আমাদের অভিজ্ঞতা না থাকে, তাহলে আমরা
টাইম অ্যান্ড টেন্স পড়েও তোমাদের কোনো লাভ হবে না। তার জন্য আমাদের বুঝতে হবে যে অ্যাকশন এবং স্টেটিভ ভার্ব কী, এবং অ্যাকশন এবং স্টেটিভ ভার্বের সময়কে বোঝানোর জন্য বা সময়কে বোঝার জন্য আমরা কি পড়ে থাকি, টেন্স পড়ে থাকি। চলো আমরা দেখে নিচ্ছি। আমি এখানে 4টা এক্সাম্পল দেবো, জাস্ট দেখো। আমি যদি বলি এখানে সাপোজ ধরো হি ইজ এ টিচার, সেকেন্ড he has a pen, next he kills a tiger, next he died yesterday। ঠিক আছে, আমি 4টি সেন্টেন্স লিখলাম এবং এই 4টি সেন্টেন্সকে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, তো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমি এখানে 4টা সেন্টেন্স লিখলাম। 4টা সেন্টেন্সের মধ্যে হি ইজ এ টিচার, তো হি ইজ এ টিচার আমরা যখন দেখছি এখানে, তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এখানে হি ইজ এ টিচার, এখানে ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, ইজকে আমরা এখানে কি বলবো, লিঙ্কিং ভার্ব, তাই কিনা? লিঙ্কিং ভার্ব বলতে পারি বা স্টেটিভ ভার্বও বলতে পারি বা মেইন ভার্বও বলতে পারি। তো এখানে সাবজেক্ট কি হচ্ছে, এখানে সাবজেক্ট হি ইজ এ টিচার যখন বলছি এখানে বোঝানো হচ্ছে সাবজেক্ট নিজে কি হয়। তো সাবজেক্ট এখানে নিজে কি হয়, সাবজেক্ট হচ্ছে একজন টিচার। তো প্রথম সেন্টেন্সে আমরা দেখলাম যে সাবজেক্টের অবস্থা সম্পর্কে বোঝানো হচ্ছে। অবস্থা বলতে আমরা কি বুঝি, স্টেট, স্টেট মানে হচ্ছে অবস্থা। এখানে সাবজেক্টের অবস্থা কি, সাবজেক্টের অবস্থা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে এখানে একজন টিচার। তার মানে এটা কি বোঝাচ্ছে এখানে, স্টেট অফ বিং, স্টেট অফ বিং। স্টেট অফ বিং কথার অর্থ হচ্ছে সাবজেক্ট নিজে কি হয়। সাবজেক্ট এখানে নিজে কি হয়, সাবজেক্ট হচ্ছে এখানে একজন টিচার। তো এটাকে বলা হয় স্টেট অফ বিং। নেক্সট হি হ্যাজ এ পেন, এটার মধ্যে সাবজেক্টের কাছে কি আছে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, সাবজেক্টের কাছে কি আছে, হি হ্যাজ এ পেন, তার মানে সাবজেক্টের কাছে কি আছে, একটি কলম আছে। তার মানে এখানে সাবজেক্টের কাছে কি আছে, দ্যাট মিনস স্টেট অফ পজিশন, এটা একটা অবস্থাকে বোঝাচ্ছে। এবং কি অবস্থা, যে সাবজেক্টের কাছে কি আছে, তাহলে এটা বোঝাচ্ছে স্টেট অফ পজিশন, স্টেট অফ পজিশন। আমি এখানে স্টেট লিখছি কেন, কারণ এই প্রথম দুটো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনো কি করেনি, অ্যাকশন করেনি। প্রথম দুটো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এখানে কোনো অ্যাকশন করেনি, এখানে কোনো ধরনের কাজ হয়নি। প্রথম সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি হয় সেই অবস্থাকে বোঝানো হচ্ছে, দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের কাছে কি আছে সেই অবস্থাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে কিনা? তো এখানে কোনো অ্যাকশন হয়নি, তার জন্য প্রথমটা হচ্ছে কি, স্টেট অফ বিং, সাবজেক্ট নিজে কি হয়। সেকেন্ড সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের কাছে কি আছে মানে স্টেট অফ পজিশনকে রেফার করছে। থার্ড সেন্টেন্সে যদি আমি একটু অবজার্ভ করি, হি কিলস এ টাইগার, কি লেখা আছে, হি কিলস এ টাইগার। থার্ড সেন্টেন্সটা যদি একটু অবজার্ভ করো তাহলে দেখতে পাবে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কিছু একটা কাজ করছে, অ্যাকশন হচ্ছে, তাই কি না? সাবজেক্ট এখানে একটা অ্যাকশন করছে। সাবজেক্ট কি মারছে, একটা টাইগারকে মারছে, দ্যাট মিনস এখানে সাবজেক্ট অ্যাকশন করছে। তার জন্য অ্যাকশনটা কি ধরনের, অ্যাকশনটা হচ্ছে ডুইং নেচার। ডুইং মানে কি, সাবজেক্ট নিজে এখানে কিছু একটা করছে। তার মানে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে অ্যাকশন অফ ডুইং। কি হবে, অ্যাকশন অফ ডুইং। ডুইং মানে কি, সাবজেক্ট এখানে নিজে অ্যাক্টিভলি অ্যাকশন করছে। নেক্সট দেখো, হি ডাইড ইয়েস্টারডে, চতুর্থ যে সেন্টেন্সটা আছে, হি ডাইড ইয়েস্টারডে, এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি এখানে নিজে কিছু করছে না সাবজেক্টের সাথে কিছু হয়েছে। তোমরা ভালো করে অবজার্ভ করো, থার্ড সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এখানে একটি টাইগারকে মারছিল, তাই কি না? কিন্তু ফোর্থ সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাইগার এখানে সে এখানে কাউকে মারছে না। তার মানে কি, হি ডাইড, সে মারা গিয়েছে। তো সে মারা গিয়েছে, এটার মধ্যে কি অ্যাকশন হচ্ছে? অবভিয়াসলি এখানেও অ্যাকশন হচ্ছে, বাট সাবজেক্ট নিজে কোনো অ্যাকশন করছে না, বাট ওর সাথে অ্যাকশন
হয়েছে, দ্যাট মিনস সাবজেক্টের সাথে এখানে কিছু একটা ঘটেছে বা সাবজেক্টের সাথে এখানে কিছু একটা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে কি অ্যাকশন তো হয়েছে, এটাকে বলা অ্যাকশন অফ হ্যাপেনিং, নট ডুইং। এখানে সাবজেক্ট নিজে কিছু করেনি, বাট সাবজেক্টের সাথে হয়েছে। তো এটা তো অ্যাকশন তো হয়েছে, তার জন্য এটাকে বলবো আমরা কি অ্যাকশন অফ হ্যাপেনিং। কি বলবো আমরা? অ্যাকশন অফ হ্যাপেনিং। আমি কেন এগুলি বললাম তোমাদেরকে, কারণ আমরা টেন্স পড়ছি। আমরা কি পড়ছি বন্ধুরা? আমরা পড়ছি টেন্স। তো টেন্সকে যদি বুঝতে হয় তাহলে আমাদের একটা বুঝতে হবে কি টেন্স হচ্ছে ভার্বেরই একটা ফর্ম, বা আমরা বলতে পারি টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব। বাট হোয়াই ডু উই স্টাডি টেন্স, অর উই ক্যান সে হোয়াট ইজ দ্য পারপাস টু স্টাডি অ্যাবাউট টেন্স? উই আর স্টাডিং টেন্স বিকজ আমরা টাইমকে বোঝার জন্য, টাইম অফ অ্যাকশন অফ স্টেটিভ ভার্ব বা অ্যাকশন ভার্বের সময়কে বোঝার জন্য আমরা কি পড়ি? টেন্স পড়ে থাকি। তো এখানে আমরা এখন বুঝতে পারলাম যে অ্যাকশন ভার্ব কোনগুলি, স্টেটিভ ভার্ব কোনগুলি হয়ে থাকে, এবং তোমরাও ইজিলি বুঝতে পারছো। তো স্টেট দুই ধরনের হয়, মিনস অবস্থা দুই ধরনের হবে। একটা হচ্ছে সাবজেক্ট নিজে কি হয়, স্টেট অফ বিং, একটা হচ্ছে সাবজেক্টের কাছে কি রয়েছে বা কি আছে, স্টেট অফ পজিশন। অ্যাকশনও টু টাইপস হবে, একটা হবে অ্যাকশন অফ ডুইং, সাবজেক্ট নিজে যেটা করছে, আরেকটা হচ্ছে সাবজেক্টের সাথে যেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকশন অফ ডুইং, একটা হচ্ছে অ্যাকশন অফ হ্যাপেনিং। তো এখন আমরা ইজিলি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি টেন্সের ডেফিনেশনটা কী এবং টেন্স পড়ার আমাদের পারপাসটা কী বা অবজেক্টিভ কী। নাও আমি এখানে ভার্বের 5টা ফর্ম লিখব এবং এই 5টা ফর্মকে আমি ইলাবোরেটলি তোমাদের কাছে ডিসকাস করব। চলো, তো এখানে আমরা দেখেছি ভার্বের কয়টা ফর্ম হয়? 5টা। V1, V2, V3, V4, এটা লিখো V5। এটা হচ্ছে বি। আর সেকেন্ড ফর্ম কি ভার্বের? ওয়াজ, ওয়ার। থার্ড ফর্ম কি হবে? বিন। ফোর্থ ফর্ম কি হবে? বিং। আর ফিফথ ফর্ম কি হবে? ইজ, এম, আর একটা হচ্ছে আর। একটু দেখে নিয়েছি, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো ভার্বের কয়টা ফর্ম? 5টা। একটা V1, V2, V3, V4, একটা হচ্ছে কি V5। তো বি ফার্স্ট ফর্ম হচ্ছে বি, তারপরটা হচ্ছে কি ওয়াজ, ওয়ার, তারপরটা হচ্ছে বিন, তারপরটা বিং, তারপরটা হচ্ছে ইজ, এম, আর। ঠিক আছে, নেক্সট হ্যাভ, হ্যাড, হ্যাভিং, আরেকটা হচ্ছে হ্যাজ। ঠিক আছে, ডু, ডিড, ডান, ডুইং, এটা হচ্ছে ডাস। এগুলিকে আমরা যখন আমরা ভার্বের ক্লাস করব, যখন আমরা কিসের ক্লাস করব? ভার্বের ক্লাস করব। তো ভার্বকে আমরা জেনারেলি 3 রকম ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট বা আমরা বলি মেইন ভার্ব, নন ফাইনাইট, একটা হেল্পিং। তো হেল্পিংকে 2 ভাগে ডিভাইড করা যায়, একটা প্রাইমারি হেল্পিং ভার্ব বাট প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, একটা হচ্ছে মডেলস। তো এগুলিকে আমরা বলবো প্রাইমারি হেল্পিং ভার্ব। তো আমি এখানে লিখে দিচ্ছি এগুলিকে কি ভার্ব বলা হয়? এগুলিকে বলা হয় প্রাইমারি হেল্পিং ভার্ব। এগুলিকে আমরা বলি প্রাইমারি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলি। ঠিক আছে, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, এখন উপরে যতগুলি ওয়ার্ড লেখা আছে দেখো, বি, ওয়াজ, ওয়ার, বিন, বিং, ইজ, এম, আর। যখন এই ওয়ার্ড শব্দগুলি থাকবে তখন এই শব্দগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে, এবং এগুলিকে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করব নাকি মেন ভার্ব হিসাবে ইউজ করব, সেই জিনিসটা আজকে আমরা এখানে শেখার চেষ্টা করব। ঠিক আছে, যে হেল্পিং ভার্বকে আমরা কীভাবে ইউজ করতে পারি। দেখো আমি এখানে যেটাকে সার্কেল করব। ঠিক আছে, যেমন ধরো এখানে যতগুলি ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি তোমাদেরকে এখানে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে তার ইউজটা দেখাবো। ঠিক আছে, এখানে যতগুলি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটাকে আমি এখানে অ্যাজ এ মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসাবে তার ইউজটা আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো, কীভাবে এগুলিকে আমরা অ্যাজ এ মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব হিসাবে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে,
তো প্রথম দেখো এখানে বি আছে, ওয়াজ, ওয়ার, বিন, বিং, ইজ, এমার। তো এগুলি আগে বেসিক যে আইডিয়া বা বেসিক যে নলেজ আমাদের বিল্ড আপ করতে হবে, কারণ আমরা টেন্স পড়ছি। তো টেন্স 3 টাইপস হয়, প্রেজেন্ট, পাস্ট, একটা ফিউচার। তো প্রেজেন্টকে 4 ভাগে, পাস্টকে 4 ভাগে এবং ফিউচারকে 4 ভাগে। তো এগুলিতে যাওয়ার আগে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলি পড়ার আগে আমরা বেসিক কিছু ধারণা নিয়ে নিচ্ছি ভার্ব সম্পর্কে, দ্যাট মিন্স প্রাইমারি হেল্পিং বা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে। তো আমি এখানে যেগুলিকে সার্কেল করব শুধু বোঝার জন্য আর আন্ডারস্ট্যান্ডিংকে বিল্ড আপ করার জন্য, জাস্ট তার জন্য আমি সার্কেল করব, ঠিক আছে। আদারওয়াইজ তো এগুলি আরও অনেক ইউজ রয়েছে। তো আমি জাস্ট তোমাদেরকে ইজি করার জন্য ব্যাপারটা আমি একটু সার্কেল করছি। দেখো বি, ওয়াজ, ওয়ার, বিন, বিং এবং ইজ, এমার, এগুলিকে আমরা সেন্টেন্সের মধ্যে এজ এ হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব আমরা ইউজ করতে পারবো। সেম টু সেমভাবে হ্যাভ, হ্যাড এবং হ্যাজ, এগুলিকে আমরা সেন্টেন্সের মধ্যে কী হিসাবে ব্যবহার করতে পারবো? হেল্পিং ভার্ব, এবং এগুলিকে আমরা মেইন ভার্ব হিসাবে ইউজ করতে পারবো। এখানে ডু, আরেকটা হচ্ছে ডিড, একটা হচ্ছে ডাস, এগুলিকে আমরা কীভাবে ব্যবহার করতে পারবো সেন্টেন্সের মধ্যে? অ্যাজ এ হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব আমরা এগুলিকে ইউজ করতে পারবো সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে। তোমরা এগুলি লিখে নাও একটু, ঠিক আছে। তাছাড়া তো সবগুলির ব্যবহার আছে, যেমন আই এম যদি বলে আই এম ডুইং মাই হোমওয়ার্ক, তো এখানে ডুইংকে আমরা অ্যাজ এ মেন ভার্ব হিসাবে ইউজ করতে পারবো। তো আমি জাস্ট তোমাদেরকে সার্কেল করিয়েছি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং পারপাস, ঠিক আছে। আদারওয়াইজ তো সবগুলি যে ওয়ার্ড আছে হয়তো বা হেল্পিং ভার্ব হবে, নয়তো বা মেন ভার্ব হবে, একটা না একটা তো ফাংশন করবে। তো বাট এগুলি আমরা স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি শিখবো। বাট আপাতত বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি এগুলিকে সার্কেল করেছি যে এগুলিকে আমরা হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি কিনা, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি যে একটা ওয়ার্ড আছে এখানে বিকে আমরা কিভাবে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করব এবং বিকে আমরা কিভাবে মেন ভার্ব হিসেবে ইউজ করব, আজকে এটা জানার চেষ্টা করব এখানে, ঠিক আছে। চলো শিখে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি দেখা যাচ্ছে কিনা। ওকে, ফাইন। তো আমি এটা মুছে নিচ্ছি তোমাদের। দেখো তো বিকে আমরা কিভাবে এখানে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে এটাকে আমরা ইউজ করতে পারি, তো এটা আজকে শিখে নেব। দেখো লিখছি বি, তো বিকে আমরা যদি অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি, কি ভার্ব? অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসেবে যদি আমরা ইউজ করি, তাহলে হেল্পিং ভার্ব হিসেবে আমরা বিকে কীভাবে ইউজ করব? দেখো আমি যদি বলি হি উইল বি কুকিং at this time, he will be cooking at this time, তো এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? দেখো হি হচ্ছে সেন্টেন্সের কি সাবজেক্ট, উইল হচ্ছে এখানে কি ভার্ব? হেল্পিং ভার্ব, বি এখানে কি ভার্ব? বিও এখানে হেল্পিং ভার্ব, কুকিং এখানে কি ভার্ব? কুকিং হচ্ছে এখানে মেন ভার্ব। তো হি উইল বি কুকিং অ্যাট দিস টাইম, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে। তো যখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ডিসকাস করব তখন আমরা ডিটেলসে পড়ব। জাস্ট আপাতত তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে যে বি কীভাবে এখানে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে সেটাকে বোঝানোর জন্য আমি এখানে লিখলাম হি উইল বি কুকিং অ্যাট দিস টাইম। তো এখানে উইলও হেল্পিং ভার্ব, বিও এখানে হেল্পিং ভার্ব, ঠিক আছে। আর কুকিং হয়ে যাবে এখানে মেন ভার্ব, বুঝতে পারছো। আর বিকে যদি আমরা মেন ভার্ব হিসাবে ইউজ করি তাহলে দেখো কীভাবে ইউজ করতে পারি। বিকে আমরা মেন ভার্ব হিসাবে যদি ইউজ করি তাহলে কীভাবে ইউজ করবো? আমি যদি বলি হি উইল বি হ্যাপি, হি উইল বি হ্যাপি, ঠিক কিনা? হি উইল বি হ্যাপি। আমরা যদি সেন্টেন্সটা একটু অবজার্ভ করি তাহলে দেখতে পাবো হি কি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, উইল কি এখানে হেল্পিং ভার্ব, বি কি এখানে হবে? বি হবে এখানে মেন ভার্ব, আর এটা হচ্ছে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই কি না?
তাহলে আমরা দেখলাম বিকে আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। নেক্সট ওয়াজ ওয়ারকে দেখে নিচ্ছি। ওয়াজ ওয়ারকে আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ হেল্পিং ভার্ব আমরা কীভাবে ইউজ করতে পারি এবং অ্যাজ এ মেইন ভার্ব আমরা কীভাবে ইউজ করতে পারি। তো হেল্পিং ভার্ব হিসাবে যদি আমি ইউজ করি তাহলে কীভাবে ইউজ করব, দেখো হি ওয়াজ ডুইং হিজ অ্যাসাইনমেন্ট। হি ওয়াজ ডুইং হিজ অ্যাসাইনমেন্ট। তো এই সেন্টেন্সটা যদি অবজার্ভ করি তাহলে দেখবো এখানের মধ্যে হি কি সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রোনাউন, ওয়াজ কি এখানে, ওয়াজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, ডুইং হচ্ছে এখানে কি ভার্ব, মেন ভার্ব। তাহলে এখানে আমরা ওয়াজকে অ্যাজ এ হেল্পিং ভার্ব ইউজ করলাম। বাট ওয়াজকে যদি আমরা মেন ভার্ব ইউজ করি তাহলে কীভাবে ইউজ করব, ওয়াজকে যদি আমরা মেন ভার্ব হিসেবে ইউজ করি তাহলে ইউজ করব কিভাবে, আমি যদি বলি যে হি ওয়াজ হ্যাপি, হি ওয়াজ হ্যাপি। তো এই সেন্টেন্সের মধ্যে বা হি ওয়াজ এ ডক্টরও লিখতে পারতাম, ঠিক আছে, আমি এখানে একটা অ্যাডজেটিভ লিখলাম, নাউন লিখলাম না, অ্যাডজেটিভ, হি ওয়াজ হ্যাপি। তো এই সেন্টেন্সে হি কি সেন্টেন্সের সাবজেক্ট, ওয়াজ হচ্ছে এখানে কি ভার্ব, ওয়াজ হচ্ছে এখানে মেন ভার্ব, আর হ্যাপি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তাই কি না? বুঝতে পারছো আশা করছি। তো সেন্টেন্সের মধ্যে ওয়াজের পরে ওয়াজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্বও বলতে পারি, মেন ভার্বও বলতে পারি, স্টেটিভ ভার্বও বলতে পারি। বাট আমাদের যদি বুঝতে হয় যে স্টেটিভ ভার্ব কী বা লিঙ্কিং ভার্ব কী, বা আমাদের যদি বুঝতে হয় যে লিঙ্কিং ভার্ব আর হেল্পিং ভার্বের মধ্যে ডিফারেন্স কী, তাহলে আমি এখন এখানে বুঝিয়ে দিচ্ছি, হয়তোবা তোমাদের মধ্যে কারোর না কারোর সমস্যা হতে পারে। তার জন্য লিঙ্কিং ভার্ব আর এটা হচ্ছে হেল্পিং ভার্বের মধ্যে ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি। আগে এতটুকু লিখে নাও, তারপরে বলছি, ঠিক আছে? আচ্ছা, আগে আমি সবগুলি লিখিয়ে দিই, তারপরে তোমাদেরকে বলছি। দেখো এরপরে ওয়ার্ডটা কি আছে, বিন। বিনকে আমরা কিভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি। দেখো তো বিনকে আমরা কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি। তো প্রথম লিখছি এখানে আমরা মেন ভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করা হয়। তো মেন ভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করবো এটাকে, ঠিক আছে? আমি যদি বলি যে নানা পাটেকর has been a good actor. নানা পাটেকর হ্যাজ বিন এ গুড অ্যাক্টর, সাপোজ ধরো। তো যদি ভালো করে অবজার্ভ করো তাহলে দেখতে পাবে এখানে নানা পাটেকর হ্যাজ বিন এ গুড অ্যাক্টর, এখানের মধ্যে হ্যাজ কি ভার্ব, হ্যাজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, বিন হচ্ছে এখানে কি ভার্ব হবে, মেন ভার্ব হবে। কীভাবে হচ্ছে এখানে মেন ভার্ব সেটা আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? দেখো হ্যাজ বিন কথার অর্থ হচ্ছে এখানে মনে করো একটা পিরিয়ড অফ টাইমকে যখন বোঝাবে, পিরিয়ড অফ টাইম, যেমন নানা পাটেকর আজকে ধরো নিয়ারলি 40 ইয়ার্স ধরে আমাদের বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে উনি অ্যাক্টিভলি পারফর্ম করে যাচ্ছেন। তাহলে আমরা বলতে পারি নানা পাটেকর হ্যাজ বিন এ গুড অ্যাক্টর। তার মানে এখানে একটা পিরিয়ড অফ টাইমকে বোঝানো হচ্ছে। তো এটা আমরা টেন্সের মধ্যে হ্যাজ বিনের ইউজ কি সেটা আমরা পড়ব, হাউ টু ইউজ হ্যাজ বিন ইন এ সেন্টেন্স, এটা আমরা পড়ব, প্রত্যেকটাই পড়ব। জাস্ট আমি আপাতত তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এগুলিকে আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা বোঝানোর চেষ্টা করছি। আর বাদ বাকি যে ইউজগুলি আছে এগুলি আমরা টেন্সের মধ্যেই পড়ব।
তো দেখো এখানে আমরা হ্যাজকে হেল্পিং ভার্ব এবং বিনকে আমরা মেন ভার্ব হিসাবে ইউজ করেছি। বাট বিনকে যদি আমরা অ্যাজ এ হেল্পিং ভার্ব ইউজ করতে চাই তাহলে কীভাবে করব? অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসেবে যদি ইউজ করতে চাই তাহলে দেখো হেল্পিং ভার্ব হিসেবে যদি আমি ব্যবহার করি তাহলে লিখতে পারি আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক। ঠিক আছে, আমি আর লিখছি না, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক। তো এই সেন্টেন্সের মধ্যে একটু ভালো করে যদি দেখি আমরা, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। যদি আমরা দেখি তাহলে আই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, হ্যাপি হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, বিন হচ্ছে এখানে কি ভার্ব, বিন হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর ডুইং হচ্ছে এখানে কি ভার্ব, মেন ভার্ব। তাহলে আমরা দেখতে পেলাম যে সেন্টেন্সের মধ্যে আমরা বিনকে আমরা কিভাবে অ্যাজ এ হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব আমরা এটাকে ইউজ করতে পারি সেন্টেন্সের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট হচ্ছে বিংকে আমরা কিভাবে অ্যাজ এ হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, দেখে নাও। আরেকটা কথা বলি, যারা যারা আমার নাউনের ভিডিওটা দেখোনি, নাউনের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে আসো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার অ্যাবাউট দিস সেকশন অলসো। তো নাউন সেকশনের মধ্যে আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে বুঝিয়েছি। নাউন ক্লাসে আমরা লিঙ্কিং ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট কি হয়, প্রত্যেকটা জিনিসকে আমি ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি। তো নাউন ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখবো এখানে ইউজ অফ বিং। লেখো বিংকে আমরা কিভাবে অ্যাজ এ হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে ইউজ করা যায়। বিংকে যদি আমি হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি তাহলে কিভাবে ইউজ করব? আমরা এখনো টেন্স পড়া শুরু করিনি, টেন্স পড়বো আমরা। আগে আমরা এখানে পড়ছি কি টেন্স। তো টেন্স পড়তে গেলে আমাদের যে প্রাইমারি যে হেল্পিং ভার্বগুলি রয়েছে বা প্রাইমারি যে অক্সিলারি ভার্বগুলি রয়েছে সেগুলি তোমাকে টাইম সম্পর্কে কি দেবে, ধারণা দেবে। তো আমরা যখন বিকে ইউজ করব, কখন ইউজ করব, আমরা যখন ইজ এম আর কখন ইউজ করব, আমরা বিংকে কখন ইউজ করব, বিন, ওয়াজ, ওয়ার, হ্যাড, হ্যাভ, ডু, ডিড, ডান, ডুইং। দ্যাট মিনস আমরা এগুলি পড়ছি কেন? প্রাইমারি অক্সিলারি ভার্বকে স্টাডি করার একটি উদ্দেশ্য, কারণ প্রাইমারি অক্সিলারি ভার্ব থেকে আমাদের টাইম সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব যখন আমরা টেন্স সম্পর্কে পড়ব। তো তার জন্য আমি প্রাইমারি হেল্পিং ভার্বগুলিকে এখানে ডিসকাস করার চেষ্টা করছি। তো পরবর্তী সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স কী এবং প্রত্যেকটাকে ডিফাইন করে এবং ডিফারেন্স তৈরি করে আমি তোমাদেরকে বুঝাবো টেন্সটা। বাট এখন আপাতত প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে যে ওয়ার্ডগুলি রয়েছে, যে ভার্বগুলি রয়েছে, এগুলিকে আমি হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে কীভাবে ব্যবহার হয় সেন্টেন্সের মধ্যে এটাকে একটু বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। বেসিক পার্ট, যারা যারা বেসিক পার্ট তোমরা জানো, সো ইউ ক্যান স্কিপ দিস ভিডিও, দেখতে হবে না। নেক্সট পার্ট দেখে নিও যখন আমি ভিডিও বানাবো, দেন ইউ ক্যান সি। দেখো বিংকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কীভাবে ব্যবহার করব। আমি যদি বলি প্রথম বিংকে আমি যদি বলি এখানে দেখো, ধরো a book is being written by me. A book is being written by me. আমরা যদি এই সেন্টেন্সটাকে ভালো করে ফলো আপ করি তাহলে সেন্টেন্সের মধ্যে কি কি দেখতে পাবো। দেখো এখানের মধ্যে এ হচ্ছে ডিটারমিনার, বুক হচ্ছে নাউন, ইজ হচ্ছে এখানে কি ভার্ব, ইজ হচ্ছে এখানে তোমার হেল্পিং ভার্ব, ঠিক আছে। বিইং ওইখানে কি ভার্ব, হেল্পিং ভার্ব, আর রিটেন হচ্ছে এখানে কি ভার্ব, মেন ভার্ব। তাহলে বিইংকে আমরা এখানে কি ভার্ব হিসেবে ইউজ করলাম, বিইংকে আমরা এখানে অ্যাজ এ হেল্পিং ভার্ব আমরা ইউজ করেছি। বাট বিইংকে যদি আমরা মেন ভার্ব ইউজ করতে চাই অ্যাজ এ কি ভার্ব, মেন ভার্ব, তাহলে আমরা কীভাবে ইউজ করতে পারি। আমি যদি বলি ইউ আর বিইং ফানি, ইউ আর বিইং ফানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ আর বিইং ফানি। তো এটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম।
বাট এটার মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানের মধ্যে বিইংটা ছিল কি ভার্ব, হেল্পিং ভার্ব, ই হচ্ছে এখানে সাবজেক্ট, আর হচ্ছে এখানে কি ভার্ব, হেল্পিং ভার্ব, আর বিইং হচ্ছে এখানে মেইন ভার্ব। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কীভাবে অ্যাজ এ হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব প্রত্যেকটা ওয়ার্ডকে আমি এখানে ইউজ করছি। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো সেন্টেন্সের মধ্যে ইজ এম আরকে কীভাবে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। আশা করি এই জিনিসটা তোমাদের জন্য একবার ইজি হবে। ইজ এম আর, তো লিখে নাও। তো আমরা দেখবো এখন ইজ এম আর। তো প্রত্যেকটা দিয়ে দেবো না, ইজ এম আর আলাদা আলাদা করে আমি এখানে লিখবো না, সিম্পল একটা নিচ্ছি ইজ বা এম বা আর হোয়াট এভার, যে কোনো একটা দিয়ে বুঝিয়ে দিই, বাকিগুলো তোমরা অটোমেটিক এমনি বুঝতে পারবে। ঠিক আছে, চলো। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি ইজ। তো ইজকে আমরা কীভাবে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করব, হেল্পিং ভার্ব। আমি যদি বলি রাম ইজ প্লেইং ক্রিকেট, রাম ইজ প্লেইং ক্রিকেট। তো এই সেন্টেন্সের মধ্যে যদি দেখো, রাম হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে কি ভার্ব, হেল্পিং ভার্ব, প্লেইং হচ্ছে এখানে মেইন ভার্ব, আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট এখানে। ঠিক আছে, তো যেহেতু আমরা ভার্ব পড়ছি হেল্পিং আর মেইন, তো বাকিগুলিতে আমি ফোকাস করব না। এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ইজ আর প্লেইং হচ্ছে এখানে মেইন ভার্ব। বাট যদি আমি ইজকে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে চাই তাহলে কীভাবে ইউজ করব, দেখো মেইন ভার্ব হিসাবে, মেইন ভার্ব বা লিঙ্কিং ভার্ব হিসাবে কীভাবে ইউজ করব, দেখো আমি যদি বলি রাম ইজ এ স্টুডেন্ট, রাম ইজ এ স্টুডেন্ট, তাহলে রাম ইজ এ স্টুডেন্ট, এখানে ইজ দেখো। আচ্ছা, এখানে ইজকে আমরা হেল্পিং ভার্ব বলছি, এখানে ইজকে আমরা মেইন ভার্ব বলছি, কেন বলছি, ডিফারেন্স কি দেখো। এই সেন্টেন্সের মধ্যে ইজ ছাড়া আর অন্য কোনো ভার্ব নেই, একটাই ভার্ব হচ্ছে সিঙ্গেল ভার্ব, তার জন্য এখানে ইজকে আমরা বলছি মেইন ভার্ব। কি বলছি এখানে, ইজকে আমরা মেইন ভার্ব, বাট এটার মধ্যে প্লেইংটা হচ্ছে মেইন ভার্ব আর ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট আমরা দেখবো হ্যাভকে আমরা কিভাবে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব হিসেবে ইউজ করি। চলো দেখে নিচ্ছি। হেডিং দাও হ্যাভ। হ্যাভকে আমরা কিভাবে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করছি, আমি যদি বলি আই হ্যাভ ডান দিস অ্যাসাইনমেন্ট, তো এই সেন্টেন্সের মধ্যে আই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, হ্যাভ কি এখানে, হ্যাভ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, ডান কি এখানে, ডান হচ্ছে এখানে বন্ধুরা কি হবে, মেইন ভার্ব হবে। ঠিক আছে, আই হ্যাভ ডান দিস অ্যাসাইনমেন্ট, তো এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব আর ডান হবে এখানে কি ভার্ব, মেইন ভার্ব। আবার যদি আমি চাই হ্যাভকে আমি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, দেখো যদি মেইন ভার্ব হিসেবে ইউজ করি তাহলে কীভাবে ইউজ করব, তাহলে আমি লিখবো এখানে আই হ্যাভ এ পেন, সিম্পল আই হ্যাভ এ পেন। তো এই সেন্টেন্সের মধ্যে দেখো এখানে হ্যাভ ছাড়া আর অন্য কোনো ভার্ব নেই, তো তার জন্য এখানে হ্যাভ হচ্ছে কি ভার্ব হবে, হ্যাভ হবে এখানে মেইন ভার্ব। So please take it down in your copy or write it down. তো লিখে নাও বন্ধুরা তোমরা। আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো। তো আমরা হ্যাভ পর্যন্ত হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব বললাম। তো হ্যাড যেটা আছে, তো হ্যাড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাডকে আমরা কীভাবে অ্যাজ এ মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি। আমরা এখানে লিখছি, ঠিক আছে, হ্যাডকে আমরা কিভাবে, হ্যাডকে যদি আমি অ্যাজ এ মেইন ভার্ব লিখি তাহলে লিখবো আমি আই হ্যাড এ কার, কি লিখতে পারি, আই হ্যাড এ কার। তো এটা হ্যাড এখানে কি ভার্ব হবে, মেইন ভার্ব। ঠিক আছে, আর হ্যাডকে যদি আমি হেল্পিং ভার্ব ইউজ করি তাহলে লিখতে পারি আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। তো এটার মধ্যে হ্যাড হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, ডান হচ্ছে এখানে কি ভার্ব,
মেন ভার্ব। ঠিক আছে বন্ধুরা, হেড হচ্ছে এখানে হেল্পিং ভার্ব আর ডান হচ্ছে এখানে কি ভার্ব, মেন ভার্ব। আশা করি তোমাদের ক্লিয়ারিটি আসছে, এতটুকু পর্যন্ত বোঝা গিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আমি লম্বা করব না, 30 to 35 মিনিটসের মধ্যে 40 মিনিটসের মধ্যে রাখার চেষ্টা করছি। তো নেক্সট ভিডিওতে, তো আজকের ভিডিওতে অলরেডি আমি হেড পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা হ্যাজ, ডু, ডিড এবং ডাজ, ডাইরেক্টলি আমি এখানে আসব। এখানে আসার পর আমি এগুলি কিছু লিখবো না বোর্ডের মধ্যে, ডাইরেক্টলি আমি এখান থেকে লেখা শুরু করব। হ্যাজ, ডু, ডিড, ডাজ এগুলির যে মেন ভার্ব হিসাবে এবং এগুলিকে আমরা কীভাবে হেল্পিং ভার্ব হিসাবে আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ করব, ব্যবহার করব, আমরা ডাইরেক্টলি এখান থেকে লেখা শুরু করব। আশা করি আজকের ভিডিওতে আমি যা যা তোমাদেরকে বুঝিয়েছি তোমাদের ক্লিয়ারিটি আসছে। আজকে যেটা বুঝালাম, আমরা আজকে টেন্স পড়াইনি, তো টেন্স পড়ার আগে, টেন্সে যাওয়ার আগে টেন্সকে বোঝার জন্য আমাদের সবথেকে যে ইম্পর্টেন্ট পার্ট রয়েছে প্রাইমারি হেল্পিং ভার্ব বা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, তো সেগুলি সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। যদি আমাদের আইডিয়া না থাকে তাহলে আমরা টেন্সটাও একটু বুঝতে পারবো না। তার জন্য আমি বেসিক তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। নেক্সট পার্টের মধ্যে যখন আমরা যাব, হ্যাজ, ডু, ডিড, ডাজ শেষ করে নেক্সট আমরা টেন্স সম্পর্কে ডিটেলসে তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমি এখানে রাখছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট।